ভগবান পরমেশ্বর করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দর পতিত পাবন শ্রী নিতাই ঠাকুর, যার অপার করুণায় পাপী তাপী অধম চণ্ডাল শ্রী হরিনাম উচ্চারণ মাত্রে ভবসিন্ধু পার হইয়া যায়। এতাদৃশ গৌর গোবিন্দের কথার স্বাদনকারী ভক্তগণ এবং ভক্তিমতী মা সবার শ্রীচরণ কমলে অভাজনের অসংখ্য প্রণাম নিবেদন করছে। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌরের দাস, আপনাদের শ্রীচরণে জানাই আমার অসংখ্য প্রণাম। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। প্রভু তুমি তো ঠাকুর, আমি তো কুকুর, তুমি তো ঠাকুর, আমি তো কুকুর বলিয়া জান মোরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। আমি পড়েছি তোমারি দ্বারে প্রভু, পড়েছি তোমারি দ্বারে, আমি পড়েছি তোমারি দ্বারে প্রভু, পড়েছি তোমারি দ্বারে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। তুমি তো ঠাকুর, আমি তো কুকুর, তুমি তো ঠাকুর, আমি তো কুকুর বলিয়া জান রে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। কোজাগরী কে জাগরী, কোজাগরী পূর্ণিমা বা লক্ষ্মী দেবীর আরাধনা উপলক্ষে ভক্তপ্রবর গৃহস্বামী তার পরিবার গোবর স্বরে সবাই মিলে এই হরিবাসরের আয়োজন করিয়াছেন। আগে তাদের ধন্যবাদ জানাই, যাদের জন্য এত সাধু গুরু বৈষ্ণবের দর্শন এবং প্রণাম করার সুযোগ হয়েছে। এটি অল্প ভাগ্যে হয় না। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যাং বতাং রাজন বিশ্বাস নই বোঝায়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে চারটা জিনিস অল্প ভাগ্যবান বা ভাগ্যবতীর দ্বারা লাভ করা যাবে না। সেটা কি? মহাপ্রসাদ। আমরা ভাবি হ্যাঁ ওই চিড়া গুড় দধি আর তরি তরকারি, এই তো, কিন্তু না,
এটি জড় জগতের বস্তু, ভগবানকে নিবেদন করা হয়ে গেলে সে জড়ত্ব কেটে গিয়ে চিন্ময়ত্ব হয়ে যায়। এই জন্য সেটা তখন ভগবানের সমান হয়ে যায়। ভগবান আর ভগবানের প্রসাদ এক, কিন্তু দুর্ভাগ্য এই প্রসাদে স্বয়ং ভগবান এই জ্ঞান ধারণ করা অল্প ভাগ্যেও হবে না। ভাগ্যহীন ব্যক্তিত্ব হবেই না, অল্প ভাগ্য থাকলেও হবে না। এই জন্য বলা হয়েছে স্বল্প পুণ্যাং ব্রতাং রাজন। হে পরীক্ষিত মহারাজ, ভাগ্য মানে সুকৃতি না থাকলে তো হবেই না, যদিও আবার থাকে অল্প থাকলে হবে না। দেখলেন তো 95 বৎসরের বৃদ্ধ এখনো ধূমপান ছাড়তে পারে না, আর 5 বছরের ছেলে মাথা নেড়া করে হরিভজন করছে। এটাই তো তফাৎ। বুঝতে গেলে এগুলোই হচ্ছে প্রমাণ। ভাগ্যহীন ব্যক্তি এখনো ভগবানকে একবারও প্রণাম করে না, দুর্ভাগ্য। আবার অল্প ভাগ্যেও হবে না। এই জন্য যার গৃহে, যাদের পরিচালনায় এই হরিবাসর, হরিনাম কীর্তন করা যায়, হ্যাঁ এরকম লীলা কীর্তন করা যায়, এরকম কীর্তনিয়াকে আনা যায়, কিন্তু এত সাধুগুরু বৈষ্ণবকে আনা যায় না। এই জন্য অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। হ্যাঁ, এইটি হচ্ছে গৃহস্বামী যিনি করাচ্ছেন তার বড় পাওয়া। এই আপনাদের চরণধুলি, আপনাদের উপস্থিতি, আপনাদের সদিচ্ছা, এটি অনেক বলেও শেষ করা যাবে না, এত বড় মহিমাময়। এই জন্য সেই ভাগ্যবান গৃহস্থ এবং ভাগ্যবান তারা যারা কৃষ্ণ কথা শোনার ইচ্ছা নিয়ে হরিবাসরে এলেন। শ্রোতা, বক্তা, প্রশ্নকর্তা, তিনজনকে ভাগ্যবান বলা হয়েছে। যিনি কীর্তন গাইবেন তিনিও ভাগ্যবান, কারণ ভগবানের কথা স্মরণ করা মানে এই জড় জগৎ থেকে উদ্ধার হওয়া, নিশ্চিত রূপে পরম শান্তি লাভ করা। আর শ্রবণকারী তারা যদি না আসেন তাহলে কীর্তনের আস্বাদন হয় না, কীর্তনের প্রেম হয় না, কীর্তনের আনন্দ হয় না। এই জন্য আপনারা ভাগ্যবান। প্রশ্নকর্তা হচ্ছে গৃহস্বামী, তার ইচ্ছা জেগেছিল বলে আজকের হরিবাসর। এই জন্য তাকে বলা হয়েছে প্রশ্নকর্তা। শ্রোতা হচ্ছে আপনারা, যারা শ্রুতির মধ্য দিয়ে ভগবানকে হৃদয়ে প্রবেশ করাবেন। আর অধম কীর্তনিয়া, হ্যাঁ আপনাদের চরণতলে দাঁড়িয়ে আছেন, তিনিও ভাগ্যবান, কারণ কৃষ্ণ কথা বলার সুযোগ মানে তিনি ভাগ্যবান। সর্বস্ব তোমার চরণে সর্পিয়া পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমার চরণে সর্পিয়া পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমার চরণে সর্পিয়া পড়েছি। কে জাগরি? কোজাগরীর মানে হলো কে জাগরি, কে জেগে আছে। এই জেগে আর ঘুমিয়ে এই দুটো শব্দ আলাদা একটু আছে। প্রতি নরনারী রাত্রি হলেই ঘুমোতে যেতেই হয়, ঘুমো, এই ঘুমানোকে বলা হয় না। আর এই যে জেগে আছেন একে জাগরণ বলে না। তাহলে জাগরণ কাকে বলে? আচাইতন্না, চৈতন্যা। অচৈতন্য, চৈতন্য, জ্ঞানী, অজ্ঞানী। যিনি চেতনায় আছে, যিনি জানেন আমার কর্তব্য কি, আমার পথ কোনটা, আমার আহার কোনটা, আমার কি বলা উচিত কি অনুচিত,
এই তত্ত্বটা যিনি জানেন তিনি জেগে আছেন, তার নাম চেতনা প্রদমানব। আর যার অনেক বয়স হয়েছে, 90 পার হয়ে গেছে, এখনো চেতনা হলো না, জগদীশ্বরকে প্রণাম করা দরকার, প্রেমের ঠাকুরের হরিনাম করা দরকার, এখনো সর্বস্ব তোমার চরণে সপিয়া করেছি তোমারি গানে। তাহলে কে জাগরি, কে জেগে আছে, লক্ষ্মী তার ঘরে যাবে। ভক্তমন্ডলী মায়েরা, কে জাগরি, কে জেগে আছে, চৈতন্য প্রদ মানবীর গৃহে স্বয়ং ভগবান লক্ষ্মীকে সঙ্গে নিয়ে যান। এই জন্য নাম হলো কোজাগরী। লক্ষ্মী দেবীর আরাধনার দিন। ভক্তমন্ডলী মায়েরা, গতকাল গেল কোজাগরী পূর্ণিমা তিথি। এই পূর্ণিমাতে জন্ম নিয়েছেন লক্ষ্মী দেবী। আজ আমরা সে কথাই শুনব। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, হ্যাঁ একটু জোরসে হবে, চৈতন্য মহাপ্রভু কি, আগের চেয়ে বেড়েছে। বলিয়ে পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভু কি, আরো বাড়ছে। সকল ভক্তবৃন্দ কি, নেতাই। হ্যাঁ, মহাপ্রভু বলছেন যেটা, সেটা বলেই শুরু করি। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কিছু করো ছাই না করো, এইটুকু করো। দিনান্তে, দিনের শেষে, অন্তে, দিন অন্তে একবার শ্রীকৃষ্ণ কীর্তন করো, হাতে তালি দিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। আপনাদেরটা মহাপ্রভু শুনবেন। হরে হরে। हरि हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम राम
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Hare Hare. हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram Hare Hare. हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, তাই গৌর হরিব হরিব Hare Ram, Ram Ram, Hare Hare. बोलिए गौरांग महाप्रभु की परम दयाल निताई चाँद की सकल भक्त वृंद की निताई गौर प्रमानंद भारी सुंदर परिवेश মানুষের এত ইচ্ছা ভগবানের কথা শোনার এটি মঙ্গলময় কারণ এই ইচ্ছা যে জন্মে জাগে সেই জন্মটাই ভাগ্যবানের জন্ম কারণ শুরু হয়ে গেল পথ চলা ভগবানকে প্রণাম করা ভগবানের কীর্তন করা যেমন তেমন ভাবে সবগুলোকে বলা হয়েছে মন্ত্র শুধু এই একটা মন্ত্রকে বলা হলো মহামন্ত্র যেটা আপনারা এতক্ষণ কীর্তন করলেন কিচ্ছু লাগবে না সারা জীবন ব্যাপী চোখের জলে এই কীর্তনটি করে আপনি সর্বসিদ্ধি লাভ করবেন যা দেবতারা পায় না এখনো পায় না আপনি পেতে পারবেন এই সেই ভারতবর্ষ এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা এত বর্ণনা করা হলো শ্রোতা বক্তা প্রশ্নকর্তা এবার আপনারা মনোনিবেশ করে আপনাদের কথা শুনুন এই কোজাগরীতে লক্ষ্মী অংশ স্বরূপা লক্ষ্মীর জন্ম হয়েছে এই মর্তধামে আমরাও জন্ম লাভ করেছি হ্যাঁ আমরাও মা পেয়েছি বাবা পেয়েছি সংসার পেয়েছি তিনিও পেলেন কিন্তু আলাদা একটা ছেলে জন্ম হলো কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জন্ম নেওয়া একটা আলাদা আর পিশাচিনী ডাকিনী মায়াবিনী এদের গর্ভে জন্ম নিলে কি তফাৎ হয় যারা শ্রীকৃষ্ণ ভজন করে না তারা সন্তানকে কোনোদিন শ্রীকৃষ্ণ ভজনের বা সৎ উপদেশ কখনোই দেবে না বলবে লেখাপড়া করো মন দিয়ে লেখাপড়া করো তোমাকে চাকরি পেতে হবে ব্যবসা করতে হবে অনেক দু হাতে রোজগার করতে হবে এটা সব মায়েরা বলবে কিন্তু ভক্তিমতী মা কেবল বলবে না বাবা এটা জীবনের লক্ষ্য নয় লক্ষ্য হলো ভগবানকে পাওয়া হরি বল হরি বল হরি বল এই জন্য তফাৎ মা হওয়া মুখের কথা না জন্ম দিলেই মা হয়ে যায় তা না মা হতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে মা কাকে বলে মাস হয় কি লাশ হয় যার কোলে বসে আছেন ইনিও মা জগৎ জননী নাম তার পৃথিবী পৃথিবীর কোলে আপনারা বসেছেন পৃথিবীর কোলে জন্ম নিয়েছেন উনিও মা
কুলং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরা বসতিশ্চ সাধন্যা। এ দেখেন, আপনাদের পদার্পণে পৃথিবী ধন্য হয়ে গেল, কারণ আপনারা আসার সময় কৃষ্ণ বলছেন, আর সেই মায়ের কোলে বসে কৃষ্ণ কথা শুনছে। আর কিছু নরাধম আছে যারা এই মায়ের বুকে সুরাপান করে মাকে লাথি মারছে, কত নোংরা কর্ম করছে, মাকে অপমানিত করছে, পিতাকে বিতাড়িত করছে, অন্ন জল থেকে বঞ্চিত করছে। এরাও ছেলে, এদের জন্য পৃথিবী ভারাক্রান্ত, পৃথিবী বিধ্বংসিত। আর সেই বিধ্বংসিত মাকে রক্ষা করে কারা? কৃষ্ণ ভজনকারী ভক্ত। এই জন্য বিনা সাধনায় কোনো কিছু প্রাপ্তি হওয়া যায় না। হ্যাঁ, তাই তোমাকে বলি, কন্যা হোক পুত্র হোক, চাইলেই হবে না। হ্যাঁ, আমার এক ছেলের মা হয়ে যায়, বাবা হয়ে যায়, এটা করো না। মাধবী, হ্যাঁ, পত্নীর নাম মাধবী আর স্বামীর নাম হচ্ছে ধর্মধ্বজ। হ্যাঁ, তা বলছে এরকম না, মিলনেই সন্তান হয়। সে তো জীব জন্তু, মানে পশুদেরও মিলন হয়, তাদেরও বাচ্চা হয়। আর একটা মানব মানবী নারী পুরুষের মিলন হলো, দেখা হলো, আকৃষ্ট হলো, মিলন হলো, আর তার মিলনের ফসল স্বরূপে বাচ্চা হলো, সন্তান হলো। সেই সন্তান কি হবে? যে নরনারীর মিলন হলো, যে ইচ্ছা নিয়ে, যে বাঞ্ছা নিয়ে, যে ভাব নিয়ে, সেই রূপ সন্তান জন্ম নেবে। এই জন্য সাবধান, ভগবান মানুষ জন্ম দিয়েছে পশুদের মতো নয়। পশুর কোনো নিয়ম নাই, পশুর কোনো নীতি নাই, পশুর কোনো ধর্ম নাই, পশুর কোনো পথ নাই। যখন খুশি উঠতে পারে, যা খুশি খেতে পারে, যেখানে খুশি যেতে পারে, যা ইচ্ছে করতে পারে, মানব পারে না। এটা মানবের বিধান নয়, মনু সংহিতা। মানে মনু মানে মানুষ, মনু মানে মুনি। তারা একটা পথ দেখিয়েছেন, সেই পথ অনুযায়ী মানুষ চলবে, মানুষ তার ব্যতিক্রম করবে না। একে বলা হয় নীতি, একে বলা হয় নিয়ম, একে বলা হয় বিধি। সকালবেলা উঠে জীব জন্তুরা খাওয়া দাওয়া চালু করে দেয়, মানুষ করে না। আর মানুষ জানে আমাদের একটা কর্তব্য আছে আগে। যিনি জন্ম দিয়েছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার কৃপায় আমি বেঁচে আছি, আগে তার চরণে একটু ফুল দিই, তাকে একটু প্রণাম জানাই, তার একটু কীর্তন করি, এটা তো কর্তব্য। এই জন্য এসব নিয়ম, এসব কথা, এসব গ্রন্থাদি মানুষের জন্য, জীবজন্তুর জন্য। তাই যিনি মেনে চলেন তার হুঁশ আছে, যার চৈতন্য আছে, তার জ্ঞান আছে। যিনি মেনে চলেন না তিনি বেহুঁশ, তিনি অচৈতন্য। তাদের জন্য হরিনাম, তাদের জন্য হরিনাম। অজানাকে জানবো, না পাওয়াকে পাবো। আর যে পদ এতদিন আমরা হারিয়েছি, এই হরিনামের মধ্য দিয়ে সেই পদ পাবো। বলি রে বদন, বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে হরিনাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে হরিনাম। বলি রে বদন, বলি রে বদন, আহা বলি রে বদন, সুধা মাখায়ে হরিনাম। একবার বল রে বদন, বল রে বদন, সুধা মাখা
রাধে কৃষ্ণ এই না মধুমাখায়ে কৃষ্ণ না সুধা মাখা এই গদিনা এই না সুধা মাখায়ে হরি না বলিদে বদন বলিদে বদন সুধা মাখা এই কৃষ্ণ না বলে রে বদ বলে রে বদ সুধা মাখায়ে হরি না হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে নামের প্রভাবে জ্বালা দূরে যাবে সুশীতল ভাবে প্রাণ মধুমাখায়ে হরি না ওই না সুশীতল হবে প্রাণ আর মধুমাখা হরি না বলিরে বদন বলিরে বদন সুধা মাখায়ে হরি না বলে রে বদ বলে রে বদ সুধা মাখায়ে কৃষ্ণ না বলে রে বদন বলে রে বদন সুধা মাখা এই হরি না হরি বলে রে বদ বলে রে বদ সুধা মাখায়ে হরি না মধুমাখায়ে কৃষ্ণ নাম মদন ভরে বলো অবিরাম 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 বলে রে বদন বলে রে বদন সুধা মাখা এই হরি না হরি বলে রে বদ বলে রে বদ সুধা মাখায়ে হরি না হরি না বলিরে বদন বলিরে বদন মধুমাখায়ে হরি না হরি বলে রে বদ বলে রে বদ মধুমাখায়ে হরি না সুধা মাখা কৃষ্ণ না মধুমাখা হরি না ওই সুধা মাখা কৃষ্ণ না মধুমাখায়ে হরি না বলে রে বদন বলে রে বদন মধুমাখায়ে কৃষ্ণ না হরি বলে রে বদ বলে রে বদ মধুমাখায়ে হরি না বলে রে বদন বল একটা কথা মনে রাখবে মাধবী এই যে বদন এই যে বলা এই যে কোয়া মানে বাক্য এরই নাম কি জানো বাক ব্রহ্ম শব্দ ব্রহ্ম এ পৃথিবীতে সবচাইতে বড় বস্তু হলো বাক্য এখানে এসেছি বাক্যের দ্বারা কথা দিয়েছি কথা রাখার জন্য এসেছি আপনারা কথা শোনার জন্য এসেছে
কথা বলেই বন্ধু হয়, কথা বলেই শত্রু হয়, কথার দ্বারাই আনন্দ হয়, কথার দ্বারাই দুঃখ কষ্ট পায়। এই বাক্যের দ্বারাই ভজন করে, হরিবোল বলে, কৃষ্ণ বলে এ পৃথিবীকে জয় করা যায়, মুক্ত হওয়া যায়, প্রেম লাভ করা যায়, ঈশ্বর প্রাপ্তি হওয়া যায় এই কথার দ্বারা। এই জন্য বদনকে শুদ্ধ করো। বদন শুদ্ধ হবে কখন? সত্য বলতে হবে। মিথ্যা বললে বদন অপবিত্র হয়ে যায়। এই জন্য সত্য বলা অভ্যাস করো। সোজা নয়, জিনিসটা খুব কঠিন। মিথ্যা বলাটা যত সোজা, সত্য বলাটা তত সোজা না, কিন্তু অভ্যাস করলে মানুষ সব পারে। এই জন্য চেষ্টা করো, মিথ্যা বলা কমানোর চেষ্টা করো। মাধবী বলে তাহলে মিথ্যা কোনটা তুমি একটু বলে দাও। যেমন আমি মনে করো ভগবানকে না দিয়ে লুকিয়ে আম খেয়ে নিয়েছি, আর তারপরে আমি বলছি আমটা পচে গেছে তা ফেলে দিয়েছি, এটাকে মিথ্যা বলছি? বলে হ্যাঁ এটা মিথ্যা। এর চাইতে বড় মিথ্যা কোনটা বলো তো? এটা বুঝতে হবে। এই আম খেয়ে নিয়ে ফেলে দিয়েছো, মিথ্যে কথা বলেছো, এও যেমন মিথ্যা, তেমনি তার চাইতে বড় মিথ্যা হলো দুটো মিথ্যা, তাতেই জুড়ে আছে জগৎ। সেটা কি? প্রথম হলো আমি, এটা মিথ্যে কথা। আমি, আমি কে? আমি উমুকের পত্নী, উমুকের স্বামী। এই যে আমি বললাম আমি স্বামী, আমি পত্নী, এটা মিথ্যা। হ্যাঁ, স্বামী যে কেউ হতে পারে না, স্বামী একজনা, তিনি হলেন জগৎ স্বামী। স্বামী মানে কি? যিনি ইন্দ্রিয় বিজয়ী। গোস্বামী, গো মানে কি? ইন্দ্রিয়। যিনি ইন্দ্রিয়কে জয় করেছেন, ইন্দ্রিয়ের তালে ছোটে না, ইন্দ্রিয়ের পেছনে ছোটে না, ইন্দ্রিয়কে ইচ্ছে মতো ব্যবহার করে, এর নাম স্বামী। যিনি সকলকে পালন করতে পারে, রক্ষা করতে পারে মৃত্যুর হাত থেকে, তিনি স্বামী। এ জগতে স্বামী বেঁচে আছে, পত্নী মরে গেল। স্বামী বলে আমি আর কি করব, ডাক্তার দেখালাম, তাতে যদি না বাঁচে আমি, এ কোন স্বামী? এ আবার বিয়ে করবে, তারিখ খুঁজছে। এ মরে গেল, পত্নীকে রক্ষা করতে পারলো না, এ কিরকম স্বামী? এ তো সব আসামি, যমের দুয়ারের আসামি। এদেরকে শাস্তি দেবে যমরাজ রেডি করে রেখেছে জাবদা খাতা। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এই নকলটা, এই নকল আমিটা মিথ্যা।